নতুন করে পরীক্ষায় বসার দাবি নিয়ে ফের মামলা হলো কলকাতা হাইকোর্টে। এসএসসির তালিকা প্রকাশের পরই হাইকোর্টে মামলা দাগিদের একাংশের। বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে শুনানি হবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের করেছেন প্রায় 350 অযোগ্য প্রার্থী। তাদের মূল দাবি, আগামী 7 ও 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে তাতে বসতে চান। এসএসসি নিয়ম মেনে দাগিদের তালিকা প্রকাশ করেনি, এই অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবি জানিয়েছেন তারা। হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। সেই তালিকায় আজ জুড়ল আরও 2 নাম। ফলে প্রাথমিকভাবে তালিকায় 1804 জনের নাম থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 1806। নাম প্রকাশের পর এসএসসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চেয়েছেন দাগি অযোগ্যদের তালিকায় থাকা শিক্ষকেরা। তাদের দাবি, এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে। এসএসসির তালিকা অনুযায়ী অযোগ্য বলে চিহ্নিত এক শিক্ষক কমলেশ কাপাট বলেন, কিসের উপর ভিত্তি করে এসএসসি এই তালিকা প্রকাশ করল সেটা আমরা আদালতে জানতে চাইব। সুপ্রিম কোর্ট নিজেই তো সম্পূর্ণরূপে ঠিক করে দিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে এই তালিকার বৈধতা কি? সোমবার এই তালিকার বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত, আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপত্রদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। আদালতের নির্দেশ মেনেই অযোগ্যদের তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।